নমস্কার বন্ধুরা, পিয়া ডেলি ব্লগে আপনাদের স্বাগত। আবার নতুন একটা অভিনব রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এটা কি তোমরা কি চিনতে পারছো? এটা হলো চিড়ের পোহা কিংবা কেউ পোলাও বলে। এই যে চিড়েগুলোকে, মানে এই মোটা যে চিড়েগুলো থাকে ওইগুলোকে, ওই চিড়েটা নিয়েছি। তো পাতলা চিড়ে নিলে একদম ঘুটে যাবে, এটা একটুও মানে ভালো হবে না, খেতেও ভালো হবে না। যে ধুয়ে নিয়ে এটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর শসা মানে স্যালাড বানিয়ে নিয়েছি, আর ভাজার জন্যও বানিয়ে নিয়েছি। যে কড়াইতে গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব, না হলে মানে যে ভাজাগুলোর মধ্যে দেবো সব লেগে যাবে। তো কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে ডিম ভেজে নেব। এই যে ডিমটাকে দিয়ে দিয়েছি। ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে, ডিমটা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো। তার মধ্যে স্বাদ মতো হলুদ দিয়ে দেবো একটু, আর লবণ দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে আবার ডিমটাকে ভালো করে নেড়ে নেবো। তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুটা পেঁয়াজ স্যালাডের জন্য রেখেছি, আর ওপর থেকে খাওয়ার জন্য কাঁচা পেঁয়াজ। তো মানে পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে, তখন এই যে আমি লঙ্কা কুচিগুলো পরে দিচ্ছি। কারণ লঙ্কা আগের থেকে দিলে যে লঙ্কার ঝাঁঝটা বেরোর জন্য কাশি হয় প্রচণ্ড, এই জন্য আমি লঙ্কাটা পরে দিয়েছি। তো লঙ্কা কুচিগুলো দিয়ে লঙ্কাটাকেও আর এই মানে পেঁয়াজ কুচি, ডিম সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে এই যে আমি যেই জল ঝরাতে চিড়েগুলো রেখে দিয়েছিলাম, তো জল ধরে দেখা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এই চিড়েগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে সবের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এই চিড়েটাকে ভালো করে ভাজবো। এতে পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তোমরা যতটা চিড়ে নেবে সেই হিসাবে তুমি লবণটা দেবে। তো লবণ দিয়ে ভালো মতো চিড়েটাকে ভেজে নেব। ভেজে নিয়ে এই যে এর মধ্যে আমি দিচ্ছি, এটা হলো মিট মশলা। এটা দিলে মানে খেতে মানে টেস্টটা ভালো লাগে, খেতে সুন্দর লাগে। যাদের পছন্দ না তারা মিট মশলা স্কিপ করতে পারো, নাও দিতে পারো। তারপরে আমি এর উপর দিয়ে আমি এই যে ভাজা বাদাম দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিলেই আমার রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি চিড়ের পোহা কি পোলাও। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো